প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু। আজ তাহাদের চিঠি বিভাগে এলাম আব্রাহাম লিঙ্কনের একটি চিঠি নিয়ে। আব্রাহাম লিঙ্কন চিঠিটি লিখেছিলেন একজন প্রধান শিক্ষককে, যে চিঠিটি এখন একটি ঐতিহাসিক চিঠি বলে স্বীকৃত। প্রথমে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। আব্রাহাম লিঙ্কন 1809 সালের 12 ফেব্রুয়ারি জন্মেছিলেন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি। তিনি রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি এবং 1861 হতে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। দাস প্রথার চরম বিরোধী ছিলেন তিনি। 1860 সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1863 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করেন। 1865 সালে 15 এপ্রিল জন উইলকস বুথ নামে একজনের হাতে তিনি গুলিবদ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান মতবাদের পুনরুত্থানে তাঁর ভূমিকা অপরিসীম। এই চিঠিটির বাংলা অনুবাদ আমি পাঠ করছি। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মধ্যেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন, নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে পারে, যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার ছেলেকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে, এটাও তাকে শিক্ষা দেবেন। সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্মম নির্দয় তাদের সে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েস থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন গভীর আস্থা থাকে, তাহলেই তারও মানব জাতির প্রতি গভীর আস্থা থাকবে। ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন। তাহাদের চিঠি এই বিভাগে আজ শুনলেন আব্রাহাম লিঙ্কনের লেখা একটি চিঠি, যা
প্রধান শিক্ষককে লিখেছেন। তাহাদের চিঠি এই বিভাগে আবার উপস্থিত হব আগামী কোনো দিনে। আজ এ পর্যন্ত, নমস্কার। Amudoria News, Voice of the Marginal.